আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজ আপনাদের সামনে একটি ভিএফডি নিয়ে উপস্থিত হলাম। আর এই ভিএফডিটা হলো HZ এবং এটির মডেল হলো HZ300A। তো এটা প্যারামিটার এবং টার্মিনাল সম্পর্কে বর্ণনা করব। প্যারামিটার কিভাবে সেট করতে হয় এবং টার্মিনাল কানেকশন কোন কোন টার্মিনাল ইউজ করতে হয় সেই প্রসঙ্গেই আজকের ভিডিও। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পটেনশিওমিটার কানেকশন করেছি। এখানে বাম পাশের যে ব্ল্যাক কালার ওয়্যারটি দেখতে পাচ্ছেন এটা হলো কমন। এখানে কমন জিএনডি তে কানেকশন করা হয়েছে, এটা 0 ভোল্ট। এবং মাঝে ইয়েলো কালার যে ওয়্যারটা দেখতে পাচ্ছেন এটা কানেকশন করা হয়েছে AI1। এবং ডান পাশের যে রেড কালার ওয়্যারটা এটা কানেকশন করা হয়েছে +10 ভোল্ট। এই হলো পটেনশিওমিটার কানেকশন। এরপর রান কমান্ডের জন্য আমি একটা সুইচ নিয়েছি, এই সুইচটা দিয়ে আমি রান করব। তো সুইচ কানেকশন এখানে একটা কমন এবং একটা S1। আপনি যদি একটা মোটরকে দুদিকে ঘোরাতে চান, অর্থাৎ ফরওয়ার্ড এবং রিভার্স, সেক্ষেত্রে কমন কানেকশন হবে S1 একটা, S2 একটা। এবং এ পাশে 3 পয়েন্টের দুইটা টার্মিনাল দেখতে পাচ্ছেন, এগুলো হলো রিলে আউটপুট। অর্থাৎ কখনো যদি এই ইনভার্টারে ওভার কারেন্ট অথবা ওভারহিট যে কোনো ধরনের অ্যালার্ম আসলে তখন এখান থেকে কাট করে দিবে। এই টার্মিনালটা মেশিন থেকে এখানে ইউজ করা হয়, যে যখন এখানে অ্যালার্ম আসবে তখন এনসিটা এনও হবে এবং এনওটা এনসি হবে। আপনার যা প্রয়োজন কোনোটাই এনসি ব্যবহার হয় এবং কোনোটাই এনও ব্যবহার হয়। তো যাই হোক, এখানে সিটা হলো কমন এবং এখানে RO1B যে দেখতে পাচ্ছেন, লাস্টে যে বি দেখতে পাচ্ছেন, বিটা হলো নর্মালি ক্লোজ এবং এটা হলো নর্মালি ওপেন। নিচেরটাও সেম, এটা নর্মালি ওপেন, বিটা নর্মালি ক্লোজ এবং সি হলো কমন। এ হলো কানেকশন। তো এখন আমার ভিএফডি পাওয়ার অন করব। তো আমার ভিএফডি আমি এখানে পাওয়ার অন করছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি প্যারামিটারে ঢোকার জন্য যা করতে হবে তা হলো, এটা হলো রান কমান্ড এবং এটা হলো স্টপ অ্যান্ড রিসেট। কখনো কোনো অ্যালার্ম আসলে এটা দিয়ে রিসেট করতে হয়। এবং এই পাশেরটা এটা হলো মেনু, এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ তাই বুঝতে কষ্ট হয়। আর এটা হলো সেট, অর্থাৎ যে কোনো প্যারামিটার সেভ করতে হলে এটা দিয়ে করতে হয়। এবং প্যারামিটার ভ্যালু চেঞ্জ করার জন্য আপ এবং ডাউন। তো এখন আমি মেনুতে প্রেস করব। মেনু প্রেস করার পর এখানে আসছে P0। তো P0 আসছে, এখন সেট প্রেস করব। এখন কোড আসছে P000। তো P000 এটা হলো ফ্রিকোয়েন্সি কমান্ড। তো ফ্রিকোয়েন্সি কমান্ড এখানে দেখব কত দেওয়া আছে, তার জন্য সেট এটা প্রেস করার পর ভ্যালু আছে 1টা হলো টার্মিনাল। তো আমি এখানে যেহেতু পটেনশিওমিটার ইউজ করছি তাই এটা টার্মিনাল আছে, টার্মিনালেই রাখবো। এরপর আসছে P001। এটা হলো রান কমান্ড, অর্থাৎ এখানে আমি রান দেওয়ার জন্য একটা সুইচ কানেকশন করেছি, এই সুইচটা দিয়ে রান কমান্ড দেব। তো এটা এখান থেকে অ্যাক্টিভ করব।
তো এখানে ভ্যালু দেখা যাক কত আছে। দেখার জন্য এখানে সেট প্রেস করব। এখানে ভ্যালু দেওয়া আছে 1। 1টা হলো টার্মিনাল, এবং এখানে যদি 0 সেট করা হয় সেক্ষেত্রে কিপ্যাড মোড হবে, অর্থাৎ এটাতে স্টপ হবে, এটাতে রান হবে। তো এখানে আমি টার্মিনাল সুইচ কানেকশন করেছি, তাই এখানে টার্মিনালই রাখবো। এখানে 1 দিয়ে সেভ দিলাম। এরপর P002 আসছে। তো P002 এটা হলো কমিউনিকেশন কমান্ড। এটা আমি ইউজ করব না, তারপরও আমি আপনাদের দেখাচ্ছি। এটাতে দেওয়া আছে 0। 0টা হলো মোডবাস কমিউনিকেশন, অ্যান্ড এখানে যদি 1 সেট করা হয় সেক্ষেত্রে প্রফিবাস ক্যান ওপেন কমিউনিকেশন, এবং এখানে যদি 2 সেট করা হয় সেক্ষেত্রে ইথারনেট কমিউনিকেশন। তো এখানে আমি সেট করব না, তাই এখান থেকে বের হয়ে যাচ্ছি। এরপর P003 তে গেলাম। এটা হলো ম্যাক্সিমাম আউটপুট ফ্রিকোয়েন্সি। তো ম্যাক্সিমাম আউটপুট ফ্রিকোয়েন্সি আমি দেখব কত আছে। এখানে দেওয়া আছে 50। তো আমার মোটর যেহেতু 50 হার্টজ, তাই আমি এটা বাড়াবো না কমাবো না, যা আছে তাই রেখে দেব। এরপর আসছে P004। তো P004টা হলো আপার লিমিট ফ্রিকোয়েন্সি। তো এটাও 50 থাকবে, এনে 50 দেওয়া আছে, তো 50 রাখলাম, এটা আমি চেঞ্জ করব না। এরপর আসছে P005। 5টা হলো লোয়ার ফ্রিকোয়েন্সি। লোয়ার ফ্রিকোয়েন্সি 0 থেকে স্টার্ট হবে, তাই আমি এখানে 0 রাখবো। 0 আছে, 0ই থাকবে। তো লোয়ার ফ্রিকোয়েন্সিটা হলো মোটরটা কত হার্টজ থেকে স্টার্ট নেবে, তাহলে 0 থেকে স্টার্ট নেবে। এরপর আসছে P006। তো 06টা হলো এ ফ্রিকোয়েন্সি কমান্ড, এটা প্রয়োজন নেই। এরপর এখানে আছে 7, এটাও প্রয়োজন নেই। এখন আমি যাব 11 আসছি, অর্থাৎ P011। এটাতে প্রেস করে দেখব কত দেওয়া আছে। এখানে আছে 10 সেকেন্ড। এটা হলো অ্যাক্সিলারেশন টাইম। অ্যাক্সিলারেশন টাইমটা হলো মানে একটা মোটর যদি 50 হার্টজে চলে অথবা 40 হার্টজে চলে, স্টার্ট করলে 0 থেকে 40 হার্টজে যাইতে যে সময়টা লাগে, এই সময়টাই হলো অ্যাক্সিলারেশন টাইম। এখানে 10 সেকেন্ড দেওয়া আছে, অর্থাৎ এটা 0 থেকে 50 স্পিডে যেতে 10 সেকেন্ড সময় নেবে। এটাই হলো অ্যাক্সিলারেশন টাইমের কাজ। তো এখানে 10 আছে, এটা চেঞ্জ করার প্রয়োজন হলে এখানে চেঞ্জ করতে পারবেন, তো আমি চেঞ্জ করব না। এরপর আসলো P012। এটা হলো ডিসিলারেশন টাইম। তো ডিসিলারেশন টাইমটা হলো আগে যা বললাম তার বিপরীত, অর্থাৎ আগে যা ছিল 0 থেকে ফুল স্পিডে যাইতে যে সময় লাগে ওইটাই হলো অ্যাক্সিলারেশন টাইম, আর ডিসিলারেশন টাইম হলো ফুল স্পিড থেকে 0 স্পিডে আসতে যে সময়টা লাগে, এটাই হলো ডিসিলারেশন টাইম। তো ডিসিলারেশন টাইম আছে 10 সেকেন্ড, এটাও আমি 10 রেখে দিলাম। বাড়ানো কমানো প্রয়োজন হলে আপনারা বাড়াতে পারবেন অথবা কমাতে পারবেন। এই যে আবারও ঢুকে দেখাচ্ছি, এখানে যদি বাড়ানো প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা এই বাটনটা প্রেস করে সিলেক্ট করে নেবেন আপনি কোনটা চেঞ্জ করতে চান। এখানে যদি চেঞ্জ করতে চান তাহলে এই যে আপেরও বাড়া করলে এটা বাড়বে। তো যাই হোক, এখানে আমি 10 রেখে দিলাম। এরপর P013। এটা হলো রানিং ডিরেকশন, অর্থাৎ একটা মোটর যদি ফরওয়ার্ডে চলে তো কানেকশন চেঞ্জ না করে এখান থেকে ডিরেকশন চেঞ্জ করা যাবে। এখানে ঢুকে 0 দেওয়া আছে, এটাকে অন করে দিলে তার বিপরীত দিকে মোটর ঘুরবে। অথবা এখানে রান কমান এখান থেকে রান করা হয়, তো রান করলে দেখা যায় মোটরটা ফরওয়ার্ডে চলতেছে, আমার রিভার্সে প্রয়োজন, সেক্ষেত্রে এখানে 0 আছে, এটা অন করে দিলে এটা বিপরীত দিকে ঘুরবে। এরপর আসছে P014। তো এটা চেঞ্জ করে P015 এ ঢুকবো।
5টা হলো মোটর প্যারামিটার অটো টোনিং। তো মোটর প্যারামিটার অটো টোনিং এখানে দেখবো ভ্যালু কত দেওয়া আছে। এখানে দেওয়া আছে 1টা হলো রোটেটিং অটো টোনিং, অর্থাৎ অটো টোনিং অ্যাক্টিভ করা আছে অলরেডি। তো এখান থেকে বের হয়ে গেলাম। এরপর আমি যাব P0, এখান থেকে বের হয়ে যাব P201। তো তার জন্য আমি এটা প্রেস করব। এখানে P0 আছে, এটাকে 1 করব, সরি 2 করব। তো 2 করলাম। এখন আমি আবারও এটা প্রেস করব। এখন P201। তো P201 এটা হলো রেটেড মোটর কিলোওয়াট, অর্থাৎ আপনার মোটরের এই ভিএফডি দিয়ে যে মোটরটা চালু করতে চান সেই মোটরটা সেট করে নেবেন এখান থেকে, যে মোটরটা কত কিলোওয়াট। তো এখানে দেওয়া আছে 4 কিলোওয়াট। তো আপনার মোটর যত কিলোওয়াট, এই কিলোওয়াটটা এখানে সেট করে দিবেন। এরপর আসছে P202। তো P202 হলো রেটেড মোটর ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আপনার মোটরের নেম প্লেটে যে ফ্রিকোয়েন্সিটা লেখা আছে ওই ফ্রিকোয়েন্সিটা এখানে সেট করে দিতে হবে। আপনার মোটর যদি 50 হার্টজের হয় সেক্ষেত্রে এখানে 50 হবে, 60 হলে 60 হবে, বা আরো বেশি যদি হয় এখানে সেট করে দিতে হবে ওইটা। এরপর আসলো P203। এটা হলো রেটেড মোটর আরপিএম, অর্থাৎ আপনার মোটরটা কত আরপিএম ওই নেম প্লেটে লেখা দেখে ওই আরপিএমটা এখানে সেট করে দিবেন। এখানে দেওয়া আছে 1430, অর্থাৎ 1430। তো এখন আসছে P204। এটা হলো রেটেড মোটর ভোল্টেজ। তো রেটেড মোটর ভোল্টেজ দেখা যাক কত আছে। এখানে আছে 220, অর্থাৎ 220। তো আমার এই ভিএফডিটা 220 ইনভার্টার দেখতে পাচ্ছেন, এখানে ইনপুট 220, তাই এখানে 220 দেওয়া আছে। তো এটা আমি চেঞ্জ করব না। তো আপনার মোটর যদি 440 হয়ে থাকে এবং ভিএফডিও যদি 440 হয়ে থাকে সেক্ষেত্রে এখানে 440, এটা এখানে 400 ভোল্ট সিলেক্ট করে দেবেন। এরপর আসছে P205। 05টা হলো রেটেড মোটর কারেন্ট, অর্থাৎ আপনার মোটরটা কত এম্পিয়ার নেবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখানে P205, এখানে গিয়ে এম্পিয়ার সেট করতে হবে। তো এখানে দেওয়া আছে 6 এম্পিয়ার। তো এটা আপনার মোটর যা নেবে ওইটা সেট করে দিবেন। এক্সাম্পল আমি এখানে 8 সেট করলাম, দেন সেভ দিলাম। এখন যদি 5 আমি আবারও যাই, দেখতে পারবেন এখানে 8 দেওয়া আছে, 8 এম্পিয়ার দেওয়া আছে। তো এরপর আসছে P206। 06টা হলো মোটর রেজিস্ট্যান্স, অর্থাৎ এটা আপনার মোটর, এটা সেটিং এর প্রয়োজন হয় না, তারপরে যদি আপনি সেট করতে চান সেট করতে পারবেন। এটা হলো মোটর রেজিস্ট্যান্স, আপনার মোটর কত রেজিস্ট্যান্স আছে ওই রেজিস্ট্যান্সটা এখানে সেট করে দিলে আপনার মোটরটা স্মুথলি ভাবে চলবে। তো এই ছিল প্রোগ্রাম। তো এখন আমি এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আসছি এখানে F00। তো এখন আমি এটা দিয়ে রান দেব। ভিউয়ার্স, এখানে আমি রান দিয়েছি, এখানে 9.7 স্পিডে চলতেছে। তো এখন আমি পটেনশিওমিটার ঘোরাবো, দেখতে পাচ্ছেন বাড়তেছে। এখানে 50, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 50 হার্টজে চলতেছে।
এখন আমি স্টপ করব। এটা স্টপ করছি। এটা 10 সেকেন্ড সময় নেবে ডিসেলারেশনে, মানে জিরোতে আসতে, যেহেতু অ্যাক্সেলারেশন এবং ডিসেলারেশন টাইম 10 সেকেন্ড দেওয়া আছে। তো 10 সেকেন্ড হয়ে গেছে, এটা জিরো হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।